হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 8:23। তো আমরা এখন রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি চেকিং করে। 9:30 আমাদের চেকিং টাইম। তো আমরা এই যে এখন সবাই বেরিয়ে যাচ্ছি ওয়ান নাইট স্টে করে এখন আমরা সকাল সকাল বাস ধরার জন্য বেরিয়ে যাচ্ছি, কেননা ট্রেন অনেক সকালে ছিল, অত সকালে আমরা ট্রেন ধরতে পারিনি। আর এরপরে আছে 10টা, অনেক বেলা হয়ে যাবে, তাই আমরা এখন চা খেয়ে আমরা বেরিয়ে যাবো বাস ধরতে। বাইরে বেরিয়ে আমরা রুমের চাবি দিয়ে দিলাম। যেই সব ফর্মালিটিসগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপর আমরা ভাবছিলাম একটু চা খেয়ে নেবো। আর ট্রেন এখন নেই, ট্রেন ছিল একদম সকালে, তারপর হচ্ছে 10:30। তো 10:30 অবধি করে নিলে আমার বড় আবার কাজে যেতে পারবে না। ও আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে বাজার টাজার করে দিয়ে তারপর আবার ও কাজে যাবে। তো সেই কারণে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, ওই জন্য আমরা বাস ধরে নেবো। এখন আমরা চা খেয়ে সোজা চলে যাবো বাস স্ট্যান্ডে। তো খুবই ভালো লাগলো, খুবই মজা করলাম। ছোট্ট একটা দিন, ছোট্ট একটা সুন্দর মুহূর্ত আমরা কাটালাম, এনজয় করলাম, বেশ ভালো লাগলো। এগুলো একটা স্মৃতি হয়ে থাকে, তাই এমনিতে আমাদের আশা হয় না, কেউ আসলে তবে কিন্তু আমাদের আশা হয়। আমরা এখন চা খেতে এসেছি, চলো চাটা খেয়ে আমরা বাস ধরবো। কি এনার্জি লস, কি ভাল লাগছে গো তোমাকে দেখতে, সুন্দরী। কিছু একটা বলতে যাচ্ছিলা তুমি, বলো। ক্যামেরাটা অন করা রয়েছে বলে বললে না। না না নিচ্ছে, একটা ক্লিপ বানাচ্ছে, ওই জন্য পরে আমি ভয়েস। বালুচরি, জামদানি, বরিয়াল, টাঙ্গাইল, ধনেখালি ও বেগমপুরি শাড়ি, তসর ও সিল্ক শাটিং, বেডশিট, বেড কভার, গৃহসজ্জা সম্ভার এই মেলায় প্রদর্শিত হবে এবং ন্যায্য মূল্যে বিক্রয় হবে। বন্ধুরা দেখো, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে আমরা চা খেয়ে নিয়েছি, মুড়ি চানাচুর খেয়ে নিয়েছি, বাচ্চাগুলোকে চিনি জল মুড়ি দিয়েছি, কেননা আমরা 3টে মানুষ বমি করতে করতে এসেছি। আর এখন এই যে দুপুরে রান্না হবে ফ্রাইড রাইস আর হবে চিকেন কষা। তো এখন এই যে ভাই বোন মিলে এখন আমাকে হেল্প করছে, সবজি কাটাকাটি করে দিচ্ছে। এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো এখন মাংসটা ধুয়ে ফেলি, বলো কতক্ষণে। আচ্ছা ঠিক আছে কি কমু তোর তা। তো এই যে আবার রান্নাবান্না কমপ্লিট। আজকে করেছি ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর সাথে ছিল শসাটা কেটে নেবো একটু পরে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে যে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছি, ওই ভাইটা বাস ধরবে, ওই জন্য ভাইটাকে একটু বাস স্ট্যান্ডে ছাড়তে আসছে, আর কিছু কেনাকাটা করে নেবো। তো চলো, তোমাদের আর দেখাতে পারিনি যে কী কেনাকাটা করেছি। দিদির জন্য একটা কুর্তি নিয়েছি আর আমার জন্য একটা কুর্তি নিয়েছি। তো একই রকম সেম কুর্তি, শুধু কালার দুটো আলাদা। আর দিদি নিজের জন্য একটা কুর্তি নিয়েছে, তো সেটা দেখাতে পারিনি। চলো তোমাদের ফটোর সঙ্গে দেখিয়ে দিচ্ছি। পাশে দেখো ফটো দেওয়া আছে, ফটোর সঙ্গে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দুটো কুর্তি নিয়েছে, লালটা আমি নিয়েছি আর সবুজটা দিদি নিয়েছে। এরপর রাতে রান্নাবান্না করতে হবে, দেখি রাতে কি রান্না করা যায়। আমার দিদি না মাছ খেতে খুব ভালোবাসে, কাল থেকে মাছ খাচ্ছে। তো সমুদ্রে গিয়ে ওকে মাছ খাইয়েছি, ভোলা মাছ ভাজা খাইয়েছি, আগের ব্লগে তোমরা দেখেছো। তারপর এখনও মানে মুড ওর যে রাত্রেবেলায় মাছ ভাজা খাবে, মানে ফিশ ফ্রাই করব আর করব মাছের ঝাল। তো দেখি কি মাছ নেওয়া যায়। বন্ধুরা আমরা এসে বাজারে ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা ফুচকা খেয়ে নিয়েছি। এবার আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি এই যে, আর এখন মাছ নিয়েছি। এই হচ্ছে মেচো ভূত, মাছ খেতে ভালোবাসে, এখন রাত্রেবেলা মাছ খাবে, বায়না আমি মাছ খাবো। ব্লগটা আর কন্টিনিউ করিনি। ওই যে মাছ নিয়েছিলাম, যে মাছটা কাটছে নাম জানি না, ওই মাছটা ঝাল করেছে সর্ষে বাটা দিয়ে দিদি। আর যে রুলি মাছ, যেটাকে আমরা আমুদি মাছ বলি, আমুদি মাছে ফিশ ফ্রাই করেছে। আর রাতে হয়েছিল গরম গরম ভাত। তো এই হচ্ছে আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। চলো শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।